এবার জানবো বন্যা পরিস্থিতির খবর। সিলেট ও সিরাজগঞ্জ থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতে যাচ্ছি সিলেটে, সেখানে আছেন সহকর্মী রানা মজুমদার। রানা, এই মুহূর্তে সিলেটের আবহাওয়া পরিস্থিতি কেমন দেখছেন? নতুন করে কোন কোন পয়েন্টে নদীর পানি বৃদ্ধি পেয়েছে? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। দেখুন, গতকালকে আমরা দেখতে পেরেছি যে সিলেটে কিন্তু ভারী বৃষ্টিপাত হয়েছে এবং সিলেট আবহাওয়া অফিস থেকে আমরা যে তথ্যটি পেয়েছি, গত 24 ঘন্টায় সিলেটে 91 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পাশাপাশি পানি উন্নয়ন বোর্ড যে তথ্যটি আমাদেরকে জানিয়েছে সেটি হলো সুরমা নদীর পানি একটি পয়েন্টে এবং কুশিয়ারা নদীর পানি দুটি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে কিন্তু এই মুহূর্তে প্রবাহিত হচ্ছে। জেলা প্রশাসন আমাদেরকে যে তথ্যটি জানিয়েছে সেটি হলো যে সিলেটের 13টি উপজেলায় এখন পর্যন্ত কিন্তু 5 লাখেরও বেশি মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছেন। পাশাপাশি তারা বলছেন যে 200টিরও বেশি আশ্রয় কেন্দ্রে এখন পর্যন্ত কিন্তু প্রায় 9,000-এরও বেশি মানুষ আশ্রয় নিয়ে আছেন। এবং আপনি জানেন যে সিলেটের বন্যা পরিস্থিতি কিন্তু ক্রমান্বয়ে উন্নতির দিকে যাচ্ছে। ভারী বৃষ্টিপাতের পরিমাণ কম হওয়া, পাশাপাশি উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পরিমাণ কম হওয়ার কারণে কিন্তু সিলেটের বন্যা পরিস্থিতি কিন্তু উন্নতির দিকে যাচ্ছে। পাশাপাশি তবে পানি নামার যে গতি সেটি কিন্তু অনেকটাই ধীর গতিতে রয়েছে বলে আমরা জানতে পেরেছি। পাশাপাশি বেশ কিছু নিম্নাঞ্চল যেগুলোতে এখন পর্যন্ত কিন্তু মানুষজন পানিবন্দী অবস্থায় রয়েছেন। তবে যেসব এলাকা থেকে পানি কমে গিয়েছে সেসব এলাকাতে কিন্তু মানুষের এক ধরনের ভোগান্তি রয়েছে। তারা বলছেন যে এই যে বন্যার কারণে রাস্তাঘাটের ক্ষয়ক্ষতি হয়েছে, যোগাযোগ ব্যবস্থার একদম বেহাল দশা হয়ে পড়েছে এবং জেলা শহরের সাথে যে যোগাযোগের প্রধানতম সড়কগুলো রয়েছে সেগুলো কিন্তু ব্যাপক ক্ষতি হয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি যারা কৃষক রয়েছেন, মৎস্য খামারি রয়েছেন, তাদেরও কিন্তু এক ধরনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি এখন কিন্তু সিলেটে পর্যটনের একটি ভরা মৌসুম চলছে এবং আমরা দেখেছি যে ঈদ উল আজহার আগের দিন থেকেই মূলত সিলেটে কিন্তু বন্যা কবলিত হয়ে পড়ে এবং 3 দফা বন্যার কারণে সিলেটের পর্যটন খাতেও কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। পর্যটন খাতে সংশ্লিষ্টরা বলছেন এ খাতে আনুমানিক 500 কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। সবকিছু মিলিয়ে সিলেটের বন্যা পরিস্থিতি নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ। রানা, আপনি সাথে থাকুন। এবার আমরা যেতে চাই সিরাজগঞ্জে, সেখানে আছেন আমাদের সহকর্মী দিলীপ কুমার গৌড়। দিলীপ, সিরাজগঞ্জে নতুন করে কোনো এলাকা প্লাবিত হয়েছে কিনা, আর নদী ভাঙন রোধে প্রশাসনের পক্ষ থেকে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে? সিরাজগঞ্জের যমুনা নদীর পানি কিন্তু কমতে শুরু করেছে এবং 24 ঘন্টায় 10 সেন্টিমিটার কমে এখন বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে নতুন কোন এলাকা প্লাবিত হয় না। যে সকল এলাকা আসলে পানি উঠেছিল সেই এলাকা থেকে ঘর বাড়ি থেকে পানি নামলেও কিন্তু এখন আসলে বাড়িতে যে বসবাসের উপযোগী সেই উপযোগীটি হয়নি। আমরা দেখছি যে বাড়ি ঘরে পানি তুলে দেওয়ায় কিন্তু মানুষ বাঁধের উপর আশ্রয় নিয়েছে এবং বাঁধের উপর ঝুপড়ি ঘর বানিয়ে কিন্তু বন্যা কবলিতরা থাকছে। সেখানে একই ঘরের মধ্যে তারা তাদের গবাদি পশু এবং মানুষজন নিয়ে থাকছে এবং গত 2 দিন ধরে কিন্তু আসলে ভারী বৃষ্টিপাত হচ্ছে। একদিকে বন্যার পানি, অন্যদিকে কিন্তু এই বৃষ্টিপাত কিন্তু আসলে এই বন্যা কবলিত মানুষদেরকে বিপাকে ফেলেছে এবং এখানকার মানুষ যেটি বলছে যে দীর্ঘদিন ধরে আসলে পানি 2 দফা কিন্তু এখানে বৃদ্ধি পেয়েছে, যে কারণে তাদের ঘর বাড়ি দীর্ঘদিন ধরে পানির নিচে তলিয়ে থাকার কারণে কিন্তু বাড়ি ঘরের ক্ষতি সাধিত হয়েছে। পাশাপাশি আসলে এখানকার মানুষ, বেশি মানুষ হচ্ছে কৃষিজীবী, কৃষি ক্ষেত চলে যাওয়ার কারণে কিন্তু তাদের আয় রোজগারও বন্ধ হয়ে গেছে, যে কারণে আসলে তারা কিন্তু অনাহারে অর্ধারে দিন কাটাচ্ছে। যদিও এখানে ত্রাণ পৌঁছেছে, তবে তারা বলছে যে পর্যাপ্ত ত্রাণ আসেনি। একবারই মাত্র চেয়ারম্যান এখানে ত্রাণ দিয়ে গেছে, তারপর আর ত্রাণ দেওয়া হয়নি। তারা এখানে কষ্টে আছে এবং পানিবাহিত যে রোগ সেই রোগগুলো তাদেরকে দেখা দিচ্ছে। অন্যদিকে কিন্তু এই পানি কমার সাথে সাথে চৌহালি শাহজাদপুরের নদী ভাঙন দেখা দিচ্ছে এবং সেই নদী ভাঙন কবলিতদের এলাকায় কিন্তু পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে জরুরি ভিত্তিতে বালি ভর্তি জিও ব্যাগ ফেলা হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড বলছে যে জরুরি ভিত্তিতে যে কাজ করা হচ্ছে সেই কাজের মাধ্যমে আসলে আপাতত বন্যা বাঁধ ভাঙা রোধ করতে পারে। পরবর্তীতে কিন্তু তারা আসলে যে স্থায়ী বাঁধ নির্মাণের কাজ চলছে এই এলাকায় সেই কাজগুলো করবে। আমরা যদি আপনাদের দেখাই যে আসলে বাঁধের নিচু অঞ্চলে এখনো কিন্তু ঘরবাড়ি চলে গেছে। যে সকল ঘরবাড়ি থেকে পানি নেমে গেছে সে সকল ঘরবাড়ি কিন্তু ডোয়া এবং উঠানগুলো এখনো ভেঙে গেছে। পাশাপাশি আসলে এখানকার মানুষ এখনো বাড়িতে বসবাস করতে পারছে না। তাদের সবচেয়ে বড় যে সমস্যা দেখা যেখানে সেটা হচ্ছে নিষ্কাশন এবং বিশুদ্ধ পানির অভাব। পাশাপাশি ঘর বাড়ি তলিয়ে যাওয়ায় চুলো ভেঙে গেছে।
শুকনো খাবার এখানে বিশেষ প্রয়োজন। তাদের দাবি যে জরুরি ভিত্তিতে এই অঞ্চলগুলোতে যদি শুকনো খাবার দেয় তাহলে মানুষগুলো কিন্তু আসলে তাদের স্বাভাবিক জীবন যাপন করতে পারবে। সিলেট ও সিরাজগঞ্জ থেকে বন্যা পরিস্থিতির সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।